বন্ধুরা, স্বাগতম কক্সবাজারে। সমুদ্র, পাহাড় আর গল্পে ভরপুর এই শহরটা আমি একেবারে নিজের চোখে আবিষ্কার করতে চাই। চল শুরু করি আমার সমুদ্র ভ্রমণের প্রথম অধ্যায়, ট্যাবু খানের চোখে কক্সবাজার। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের সামনে, কক্সবাজার। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের ছোঁয়া। মনটা কি যে শান্ত হয়ে যায়। লাবণী পয়েন্টে এসে বুঝলাম, কক্সবাজার শুধু সমুদ্র না, এটা মানুষের প্রাণ। এখানে হাসি, হাওয়া আর হকারদের ডাকে যেন শহরের গল্প ফুটে ওঠে। এই পাহাড়ে উঠে মনে হলো আমি একটা সিনেমার মধ্যে আছি। এক পাশে সমুদ্র, আর এক পাশে ঝর্ণা। প্রকৃতি এখানে চুপচাপ গল্প বলছে, শোনার মতো করে। ইনানি বিচের পাথরের ওপর বসে রোদ দেখা, এটা কোনো ছবির মতো নয়, এটা একটা অনুভব। ঢেউয়ের শব্দ আর আলোয় সময়টা যেন থেমে যায়। কক্সবাজারের এই বৌদ্ধ মন্দিরে ঢুকেই মনটা শান্ত হয়ে যায়। কাঠের গন্ধ, প্রার্থনার শব্দ আর মানুষের বিশ্বাস, এক অপূর্ব মিলন। এই বাজারটা যেন কক্সবাজারের স্মৃতি ধরে রাখার জায়গা। প্রতিটা ঝিনুক, কাঠের খেলনা আর কাচের চুড়িতে আছে সাগরের ঘ্রাণ। এই মারিন ড্রাইভের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমি একটা অ্যাডভেঞ্চারে আছি। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র, আর মাঝখানে আমি আর আমার ক্যামেরা। ডলফিন মোড় শুধু এক জায়গা না, এটা যেন কক্সবাজারের চাবিকাঠি। এখান থেকেই শুরু হয় শহরের ছন্দ। বলে রাখি, আমি ব্লগার হয়ে ও ভীষণ ফুডি। এই কক্সবাজারের ঝিনুক, চিংড়ি আর মাছের স্বাদ এক কথায় দুর্দান্ত। রাতের সৈকত যেন সাগরের একান্ত গল্প বলার সময়। আগুনের আলোয়, ঢেউয়ের শব্দে কক্সবাজারের প্রেমটা এখানেই জমে ওঠে। সাগরের ঢেউয়ের মতোই কক্সবাজারের প্রতিটা মুহূর্ত ছিল উচ্ছ্বাসে ভরা। পাহাড়, সূর্যাস্ত, ঝিনুক আর মানুষ, সব মিলিয়ে মন ছুঁয়ে গেছে। আমি ট্যাবু খান ফিরব নতুন গন্তব্য নিয়ে, নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।